হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে মেক্সি কাটা শেখাবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে খুব সহজেই শিখতে পারবেন। দেখেন এইখানে আপনার 3.5 গজ কাপড়, 3.5 গজ কাপড় প্রথমে আপনারা হাতার কাপড়টা বের করবেন। হাতার কাপড়টা আপনার দেখেন এই যেভাবে ডাবল ভাঁজ করবেন। খোলা সাইডটা এই সাইডে থাকবে। এখানে আপনার 1.5 ইঞ্চি পরিমাণ নিচে দেখেন 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন হলো হাতার ভাঁজের জন্য। তারপর এখান থেকে 6.5 ইঞ্চি হাতার লং, 1/2 ইঞ্চি বাড়তি নেবেন। এখন এই নিচের দাগের থেকে 2.5 ইঞ্চিতে দাগ কাটবেন। তারপর এখানে সোজা করে দাগ কাটবেন। তারপর এখানে হলো 12.5, 12.5 অর্ধেক এই যে 6.25, তো এখানে দাগ কাটবেন। তারপরে এখানে হাতার যে মোড়ার মাপটা মানে 9.5 কি 9 ইঞ্চি হবে। তো দেখেন এখান থেকে এই যে এখানে দাগ দিলাম। তারপর আপনার দেখেন প্রথমে আপনারা এভাবে সোজা করে কেটে নেবেন। যেহেতু হাতার কাপড়টা একটু পরে কাটলে ভালো হয়, তো সমস্যা নাই। তো এই যে দেখেন এইখান থেকে আপনার এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নেবেন। দেখেন এই যে এইভাবে ডাল দিবেন। তারপর এই যে দেখেন এখান থেকে এইভাবে কাটবেন। এখন দেখেন এখানে যদি একটু কম পড়ে তাহলে আপনারা এভাবে জোড়া দিয়ে দেবেন। এই যে এই যে দেখেন এভাবে জোড়ার কাপড় হয়ে গেল। তো হাতা কাটা শেষ। এখন দেখেন যে বাকি কাপড়টা যে আছে, এখন বাকি কাপড়টা আপনার যেভাবে আছে এভাবে ডাবল ভাঁজ করবেন। এখানে আপনার এভাবে ডাবল ভাঁজ করে নেবেন। এই যে এটার মেন কাজটা হলো দেখেন এখান থেকে এই উপর থেকে একবারে নিচ পর্যন্ত। এখন এইখানে একদম সহজ নিয়মে দেখিয়ে দিতেছি। দেখেন এই যে এই খোলা সাইডটা এই সাইডে রাখছি আর এই সাইডটাও খোলা। তো এই যে উপরে একদম সমান করে নিলাম। মেক্সির মেন কাজটা হলো এখানে। তো এই জায়গাটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। মনোযোগ দিয়ে দেখলে শিখতে পারবেন। দেখেন এই যে ডাবল ভাঁজ করলাম। তারপর এইখান থেকে আপনার এই যে সবসময় মেক্সিতে এই সাইডটা একদম সমান রাখবেন। এই যে সেরো পাট একদম সমান রাখবেন। তারপর এখন দেখেন এই উপর থেকে এই দেখেন সেরো পাট এই সেট সমান এই সেট সমান। যদি সমান না থাকে তাহলে আপনার সমান করে দাগ দিয়ে নেবেন। এই যে উপরে এইখানে দাগ দিবেন আর এখানে 6.25 ইঞ্চি আর এখানে 8.25 ইঞ্চি। তো দেখেন তারপর সোজা দাগ কাটবেন। এই যে এইখানেও সোজা দাগ কাটবেন আর এই যে উপরে যে সোজা দাগ দিবেন। এখন দেখেন এই বডি হবে 42 ইঞ্চি। এইখান থেকে এই যে 4.5 ইঞ্চি নিলাম আর এইখানে 7.25 ইঞ্চি। তারপর এইখানে সোজা দাগ কাটবো একদম সোজা করে। এইখানেও একদম সোজা করে দাগ কাটবো। এখন দেখেন এটা হবে গোল গলা। তো গোল গলা হলে এখান থেকে এই যে এখান থেকে এভাবে সুন্দর করে গোল করে নেবেন। তারপর আপনার এই যে উপরে যে কাপড়টা আছে এটা ছেটে নেবেন।
এখন দেখেন এই যে 8.5 ইঞ্চির এইখান দিয়া এভাবে কাটবেন আর গোল করবেন। এখানে এই যে এইভাবে গোল করবেন। আর এখানে যদি অনেকে রাউন্ড কাটতে পারেন না, এভাবে দাগ দিয়ে নেবেন। তারপর এই যে দেখেন এইখান থেকে এই যে দেখেন এইখান থেকে এই যে 6 ইঞ্চির এইখান থেকে 1 ইঞ্চি পরিমাণ নিচে এভাবে দাগ দিবেন। এই যে এভাবে কেটে নেবেন। এখানে এইখান থেকে এখানে কুচি হবে। এখন এই যে গলার যে কাপড়টা দেখেন এই যে যেভাবে আছে এইভাবে ধরবেন, এইখান থেকে এইভাবে নেবেন। এখানে আপনার মনোযোগ দিয়ে দেখলে খুব সহজেই শিখতে পারবেন। দেখেন এখানে 5 ইঞ্চিতে নিলাম, আর এখানে 2.25 ইঞ্চি। তারপর এইখান থেকে এভাবে সোজা দাগ দিবেন, এইখান থেকেও সোজা দাগ কাটবেন। তারপরে এখানে একটু গোল করে নেবেন। তারপর এইখান থেকে এই যে এখানে একটু চিহ্ন নেবেন। তারপর এইখান থেকে এই যে গোল করে নিলাম। তো অবশ্যই বুঝতে পারছেন। আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। আর যে কোনো ধরনের কাজ শিখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এখন দেখেন এই যে নিচের পাটটা দেখায় যে এইভাবে আছে। অনেকে আছেন যে নিচের জিনিসটা বুঝতে পারবেন না, এই যে তারা উপরে কাটছে, এখন নিচের এই যে বাঁশটা এভাবে কেটে নেবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।